পুরা এরপর আমি তোমাদেরকে দেখাবো সর্ষে ইলিশ। হ্যাঁ, কেমন করে এই যে ইলিশ মাছ। প্রথমে আমি কড়াইয়ে তেল দিলাম। কড়াইয়ে তেল দেওয়ার পর আমি তেল গরম হতে চলেছে, আমি একটু কালো জিরে দেবো। এই যে কালো জিরে দেবো। দেওয়ার পর আমি গ্যাসটাকে সিমে করে দেবো, একটু মাছগুলোকে আস্তে আস্তে করে সাজিয়ে দেবো। মাছগুলোকে আমি পরপর সাজিয়ে দেবো। মাছগুলোকে আমি সাজিয়ে দিলাম। এবার পর গ্যাসকে জোরে বাড়িয়ে দিয়েছি। এরপরে একটুখানি হয়ে যাওয়ার পর সমস্ত মশলা সর্ষে ইলিশের জন্য আমি সর্ষে, অল্প হলুদ, ইলিশ মাছের বেশি হলুদ দিলে ভালো লাগে না, তো কাঁচা লঙ্কা, আমি একটু বেশি ঝাল খাই। বন্ধুরা তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম দেবে। অল্প একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু পোস্ত বাটা আছে, সব একসাথে মিক্সড করে আমি এইভাবে দিয়ে দেবো। এই দিয়ে দিলাম। দেওয়ার পর গন্ধ বেরিয়ে আছে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর নুন, আমি একটু নুন দিয়ে দিলাম। ইলিশ মাছ তো বেশি নাড়াচাড়া করা যাবে না। এরপর আমি হালকা একটু এরকম করে দেওয়ার পর মাছগুলোকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা খুলে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। ইলিশ মাছ তো খুব নরম মাছ। এরপর আমি 5-7 মিনিট ঢাকা দিয়ে দেবো। যে আমার রান্না রেডি। আমি এবার ঢাকা খুললাম। আমার রান্না হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। ওপরে তেল ভেসে উঠেছে, বুঝে নেব আমার রান্না রেডি হয়ে গেছে। এটাই আমার সর্ষে ইলিশের রেসিপি। যদি ভালো লাগে তাহলে লাইক করো।